নমস্কার বন্ধুরা, পূজা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে নিয়েছি। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ডিমের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, একদম পরিষ্কারভাবে, যাতে একটুকু ডিমের খোসা না থাকে। ব্যাস, ডিমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলো আমি একটা একটা করে কেটে নিব, যাতে ডিমের ভেতরে হলুদ লবণ যাতে ভালো করে ঢুকে, তাহলে ডিমগুলো খেতে টেস্ট লাগে। সব কাটা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব, একটু মেখে নেব ভালো করে। গ্যাস অন করে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখন ভালো করে একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন ডিমগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে, বেশ লাল লাল করে ফ্রাই করতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব ডিমগুলো একটা একটা করে। ডিমগুলো নামানো হয়ে গেছে। আমি আলু কেটে রেখেছি আগের থেকে। তেল গরম হয়েছে। তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম, একটি তেজপাতা, কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। মশলার মধ্যে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে পেস্ট করে রেখেছি। মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। লেগে গেলে ভালো লাগবে না, পুড়ে যাবে মশলাগুলো। ভালো করে এর জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে। এখন আমি ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে দিয়েছি। যাতে ঝোলটা একটু ঘন হয়, এর জন্য কয়েকটা আমি আলু ভেঙে দেব। কয়েকটা আলু ভেঙে দিলে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যায়, তাহলে খেতেও ভালো লাগে। দেখো, ঝোলটা প্রায় একটু হয়েই এসেছে। দেখো ঝোলটা কেমন পাতলা ছিল না, এখন দেখো ঘন হয়ে এসেছে। ব্যাস, ঝোল রেডি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখো কেমন লাগছে। এখন ডিমগুলো আমি নামিয়ে নিব। ভালো করে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।